হাই, কেমন আছেন সবাই? আজ আমাদের হিসাব অনুযায়ী হারও ব্যাকলিং কি এটা নিয়ে আলোচনা করার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি আজকে আমি দেখাবো যে হাউ টু রিমুভ ব্যাড ব্যাকলিং ফ্রম গুগল। অর্থাৎ আপনার ওয়েবসাইটে ব্যাকলিং করতে যে অনেক সময় দেখা গেছে ব্যাড সাইডে ব্যাকলিং হবে। তো ব্যাড সাইড থেকে ব্যাকলিং আসলে ওয়েবসাইটের ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি কমে যায় এবং স্প্যাম স্কোর, সবথেকে বড় কথা হলো স্প্যাম স্কোর বাড়ে। তো যেহেতু আমার সাইটটা মোটামুটি এই 8-9 মাসের মতো হয়ে গেছে, কারণ এই টোটাল প্রজেক্টে এখানে লাইভ দেখানো হইতেছিল। তো বাঙালিদের একটা বড় সমস্যা আছে, এরা হইছে কারো ভালো কেউ দেখতে পারে না। তা আমি এই সাইটটা নিয়েই লাইভ দেখাইতেছিলাম। তো কেউ একজন কি করছে দেখেন, মানে ব্ল্যাক হেড ইস্যু আছে না, বিভিন্ন সফটওয়্যার দিয়ে যে ব্যাকলিং ক্রিয়েট করা যায়। তো ওই সব সফটওয়্যার দিয়ে ব্যাকলিং ক্রিয়েট করলে সমস্যাটা যেখানে হয়, কারণ ওই সাইটগুলোতে মানে সফটওয়্যারে যে সাইটগুলো লিস্ট থাকে ওইখানে দেখা গেছে স্প্যাম স্কোর অনেক বেশি থাকে। তো স্প্যাম স্কোর আমি তো এর আগের ভিডিওতে অনেকগুলো ভিডিওতে বলছি যে 17-র উপরে যদি থাকে সেই সাইটগুলোতে আমরা ব্যাকলিং কখনো করব না। তো ওই টুলস দিয়ে ব্যাকলিং করাতে হয় কি, ওই টুলস তো আর বুঝে না যে কোনটা 17-র নিচে আছে আর কোনটা 17-র উপরে আছে। তো সব মিলে ও সবগুলোতে করতে থাকে। তো যে কেউ একজন আমার এই সাইটে কি করছে, কতগুলো ব্যাড লিঙ্ক করছে, মানে ব্যাড ব্যাকলিং করছে, যার ফলে আমার সাইটের হঠাৎ করে স্প্যাম স্কোর বেড়ে গেছে। তো চিন্তা করলাম যে হারও ব্যাকলিং দেখানোর পরে ব্লগ কমেন্টিং আছে, এরপর হচ্ছে গিয়া এই 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 ভিডিওটা আমি করতাম। তো চিন্তা করলাম যে না, যেহেতু এই জিনিসটা আমার সাথে ঘইটা গেছে, তো এই জন্য এইটা আগে দিয়ে দিই, ওই দুইটা পরে দেখাই। তো এরকম ক্ষেত্রে আপনার সাইডেও যদি এরকম ব্যাড ব্যাকলিং বাইরে যায়, অর্থাৎ সাইডের যদি স্প্যাম স্কোর বেড়ে যায়, তো এই ব্যাড ব্যাকলিংগুলো আমাদের আসলে রিমুভ করা জরুরি কেন? কারণ এইগুলো যদি আমরা না করি তাহলে গুগলের পেজে আমাদের কোনো মানে সাইডের কোনো আর্টিকেল থাকবে না, অর্থাৎ গুগল রাখবে না। অন্যান্য সাইটগুলোতে মানে অন্যান্য সার্চ ইঞ্জিনগুলোতে থাকবে, যেমন বিইং, ইয়াহু, বাইডু, এটিতে থাকবে। যেহেতু সবচেয়ে বড় এবং পপুলার সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, তো এইখানে যেহেতু আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গুগল, তো গুগলে যেহেতু থাকবে না, সেহেতু গুগলে যাতে থাকে সেই জন্য এই ব্যাড ব্যাকলিংগুলো কী করতে হবে, আমাদের রিমুভ করতে হবে। এখন এই ব্যাড ব্যাকলিং রিমুভ করার জন্য আমরা আসলে খুঁজে পাবো কিভাবে যে আমাদের সাইটে কি পরিমাণ ব্যাড ব্যাকলিং হয়েছে? তো এটা বের করার জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনি যে গুগল সার্চ কনসোলে আপনার সাইট সাবমিট করছেন, এটা রেগুলার চেক করবেন। গুগল এই যে গুগল সার্চ কনসোল, এইখান থেকে আসার পরে এই যে বাম সাইডে যেটা থাকবে, এখান থেকে এই যে লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার টপ লিঙ্ক পেজগুলো কোনগুলা এবং কোন টপ লিঙ্ক সাইটগুলো থেকে আপনাকে ব্যাকলিঙ্ক দিচ্ছে। যেমন এই যে এইগুলো, তো এর মধ্যে যে মিডিয়াম আছে, তারপরে অ্যাডবার আছে, ফ্রি অ্যাডবোর্ড আছে, তারপরে অ্যামাস.ডন সোসাইল, এরকম আরও আছে। তো এইখানে মূলত যেই জিনিসগুলা আছে, যদি একটা ডোমেন মানে আপনার একটা লিঙ্কে কোনো একটা ডোমেন প্রচুর মানে অনেকবার, যেটা 100, 200, 2000, 3000 এরকম অনেকবার দিয়ে ফেলায়, ওইটা আসলে স্প্যাম স্কোর হিসেবে অর্থাৎ ব্যাড ব্যাকলিঙ্ক হিসেবে ধরে। কারণ আপনার একটা পেজরে কোনো একটা সাইডের এরকম শতবার রেফার করাতে কোনো মানে হয় না। গুগল ওইটাকে তখন ব্যাড ব্যাকলিঙ্ক ধরে। তো এইখানে আসলে আমাদের কোনো প্রবলেম নাই, এইখানে গুগল সার্চ কনসোলে আমাদের যে কোনো প্রবলেম নাই। কারণ ওইগুলো হয় কি, যখন আপনি ন্যাচারালি ব্যাকলিং করতে থাকবেন, সেই ক্ষেত্রে যে দেখা গেছে আপনি কোনো একটা সাইডের ব্যাকলিং করছিলেন, তখন ওটার স্প্যাম স্কোর ছিল 17, বাট ওটা 6 মাস বা 1 বছর 2 বছর পরে ওটার স্প্যাম স্কোর বাড়ছে, সেই ক্ষেত্রে আপনার ওই প্রবলেমটা এইখান থেকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। আদারওয়াইজ এইখান থেকে ওরকম আইডেন্টিফাই করা যায় না। এখানে যা আছে মোটামুটি একবার খুবই মানে ভালো কন্ডিশন। কিন্তু
যেহেতু আমি আমি আমার সাইডের যে প্রবলেমগুলো হয়েছে যে আমার এখানে যে ব্যাড ব্যাকলিং করছে সেটা আমি আইডেন্টিফাই করছি কীভাবে, এটার জন্য আমি একটা টুলস ইউজ করি, সেটা হচ্ছে সেমরাশ। সেমরাশ বা এসএমরাশ যেটা বলুক, এই সেমরাশের মাধ্যমে হয় কি আপনি ব্যাকলিঙ্ক অডিট করতে পারবেন। তা আমি এটা প্রায় আমার ক্লায়েন্টের জন্য করি এবং আমার জন্য করি। তো ক্লায়েন্টের জন্য করতে করতে হঠাৎ আমারটা দিয়ে একটু ট্রাই করতে গেলাম যে আমার সাইডের কী অবস্থা। তো আমার সাইডে দেওয়ানোর পরে তো এটার দেওয়ার উদ্দেশ্য ছিল একটা, যে আমার কিছু আর্টিকেল আছে যেটা ফার্স্ট পেজে ছিল, লাস্ট 3-4 দিন যাবত ওটা আমি ফার্স্ট পেজে দেখতেছি না। তো হঠাৎ করে ভাবলাম যে কী ব্যাপার, গুগলের ওই আর্টিকেলগুলো শো করতেছে কেন ফার্স্ট পেজে। তো এটার জন্য আমি একটু সার্চ কনসোলটা চেক করলাম এগুলো, পরে দেখলাম যে না, সার্চ কনসোলে কোনো সমস্যা না। এবং অ্যাডমিনে যে আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, অ্যাডমিন ইমেলে তো সাইডে যদি কোনো প্রবলেম হয়, সার্ভার ডাউন বা কিছু হয়, সেই ক্ষেত্রে আপনার অ্যাডমিন যে ইমেল থাকে, ইমেলে গুগল থেকে ইমেল পাঠায়, বাট ওইখানেও কোনো প্রবলেম নেই। দেন আমি চিন্তা করলাম যে না, তাহলে একটা ব্যাকলিঙ্ক অডিট করে দিই। তো আমি যখন ব্যাকলিঙ্ক অডিট করলাম, অডিট করার পরে দেখেন অবস্থাটা কি করছে। অডিট করাটা খুব ইজি। আপনি এই যে ব্যাকলিঙ্ক অডিটে আসার পরে আপনি জাস্ট ইউআরএল দেওয়ানোর একটা জায়গা বলবে, আপনি ওইখানে জাস্ট আপনার সাইডের ইউআরএলটা দেবেন, অর্থাৎ মেন যে সাইটে যেটা, ইউআরএলটা দিয়ে আপনি সাবমিট করলে ওই একটু টাইম নেবে 2-3 মিনিট, তারপরে এরকম একটা রিপোর্ট দেবে। তো দেখেন কি করছে, 48টা ডোমেন আছে, মানে 48টা ডোমেন থেকে ব্যাকলিঙ্ক করাইছে, যেটার স্প্যাম মানে টক্সিক স্কোর হয়েছে 48টা, মানে 12%-এর উপরে আছে। এবং মানে সেমি টক্সিক, অর্থাৎ সেমি টক্সিক কি, যেগুলা মনে করেন এই যে 48টা ডোমেন, 48টা ডোমেন হয়েছে মনে করেন একবারে বিপদ সীমার ভিতরে, আর 119টা ডোমেন আছে যেটা এই বিপদ সীমার কাছাকাছি, মানে ছুঁই ছুঁই অবস্থা, এটা যে কোনো সময় এই রেড অ্যালার্ট হয়ে যাব, অর্থাৎ লাল হয়ে যাব, যেগুলো আপনার সাইটের জন্য খুবই 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 ক্ষতিকর। আর গুড ব্যাকলিঙ্ক আছে কি, এই যে 134টা। তো এই গুড ব্যাকলিঙ্কগুলো আসলে ওই যিনি আকামটা করছে, উনি আসলে এই গুড ব্যাকলিঙ্কগুলো করেন। এই গুড ব্যাকলিঙ্কগুলো হয়েছে ওই যে আমি যখন বিভিন্ন আর্টিকেল লেখার পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সাইটে শেয়ার করি, ওইখান থেকে হয়েছে এইগুলো। তো ওনার উদ্দেশ্যই ছিল আসলে যাতে গুগলের ফার্স্ট পেজে, যেহেতু আমার অনেকগুলো আর্টিকেল ছিল, ওইখান থেকে হিউজ পরিমাণ ট্রাফিক আসতেছিল, যাতে আমার সাইটটা গুগল পেনাল্টি দেয় এবং গুগলের থেকে সরাই দেয়। তো এতে করে ওনার কি লাভ হয়েছে আমি জানি না, তবে একটা জিনিস শিক্ষা হয়েছে আমার, যে এই জিনিসটা তো আসলে যদিও ও এই কাজটা না করতো, তাহলে তো আমি এই কাজটা আসলে প্র্যাকটিক্যাল দেখাইতে পারতাম না। অর্থাৎ এই যে ব্যাড ব্যাকলিঙ্ক রিমুভের যে অপশনটা, এটা হয়তো বা আমি মুখে মুখে আমি সিচুয়েশনে বলে দিতে পারতাম, বাট প্র্যাকটিক্যাল দেখাইতাম না। এটা করাতে একটা সুবিধা হয়েছে, এখন আমি সেম জিনিসটাই প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো। তো এটা করার জন্য আপনি যখন এখানে এসে সিমরাশে সাবমিট করবেন, তো এই যে টক্সিক ব্যাকলিঙ্কগুলো থাকবে, জাস্ট আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন ক্লিক করলে এই যে টোটাল যে ব্যাকলিঙ্কগুলো আছে, এই জিনিসগুলোরে আপনি একটা একটা করে ক্লিক করবেন। এইখানে না, এইটা আমি অলরেডি ক্লিক করছি, জানানোর জন্য এই জায়গা ক্লিক করার অপশান, এটা ক্লিক করলে এই সবগুলো না, অথবা আপনি এইখান থেকে দিতে পারেন, এইখান থেকে ক্লিক করলে সবগুলো আপনার যাবে কোথায়, এই যে ডিসবাউ, এই ডিসবাউতে চলে যাবে, অথবা আপনি এখান থেকে এই যে ডিসবাউ এখানে আসবে, অর্থাৎ সবগুলোরে সিলেক্ট করে একটা একটা করে যেরকম ক্লিক করে এইখান থেকে আবার দেখাইতেছে আমি ওভারভিউ থেকে আপনি যেই ব্যাকলিঙ্কগুলো, এই যে টক্সিক ব্যাকলিঙ্ক এগুলো, তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে একটা একটা করে আপনি যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, একটা একটা করে এরকম ক্লিক করবেন। তো ক্লিক করলে এই জিনিসগুলো আপনার, এই দেখেন এগুলোর স্প্যাম স্কোর কত দেখছেন, 68, এটার 68, এটার 68। তো এই জিনিসগুলো আপনি করার পরে এগুলো সব এসে জমা হবে কোথায়, এই যে দেখেন এখানে ধরলে যে বলতেছে কিন্তু ডিসবাউ লিস্ট, কি লিঙ্ক ওয়াজ মুভ টু ডিসবাউ লিঙ্ক, অর্থাৎ এটা অলরেডি আমি ডিসবাউ লিস্টে মুভ করে ফেলছি। আপনার এরকম থাকবেন, আপনি ক্লিক করবেন, তারপরে এই যে ডিসবাউতে আসবে। এই ডিসবাউতে আসার পরে এখানে দেখেন এই যে কোন ডোমেনগুলোর থেকে লিঙ্ক দিয়েছে, এই সেই ডোমেনগুলো, সব ডোমেনগুলো এখানে আছে। তারপরে এই যে নেক্সট পেজ আরও আসবে। তো আপনি যেটা করবেন, এইখান থেকে এই যে এক্সপোর্ট টু টেক্সট এখানে ক্লিক করবেন, ইজিলি হয়ে গেছে। এইভাবে করে আপনি একসাথে 1 লক্ষ লিঙ্ক আপনি একসাথে নিতে পারবেন।
হ্যাঁ 1,00,000 লিঙ্ক। তো আপনি যদি এই ডোমেন মানে এই কোন কোন সাইডে এরকম ব্যাকলিঙ্ক হয়েছে এটা যদি ম্যানুয়ালি খুঁজতে যাইতেন তাহলে আসলে এসইও করার যে মজা আপনি ওই ট্র্যাকের থেকেই সরে যেতেন, বলতে যে বাবা সাইডে তো কান্দা পাচ্ছি, হ্যাঁ যে দরকার নাই আমার। তো এই টুলসের সুবিধাটা আসলে এইখানেই। তো এখন আমরা কি করব, এই যে লিস্ট আমরা পেয়ে গেলাম, তো আমরা লিস্টটা একটু দেখি লিস্টের ভিতরে কি আছে। কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, যেমনে আছে এমনেই। এটা একটু ওপেন করি আমরা, দেখেন। তো এই যে লিঙ্কগুলো আছে এই সব লিঙ্কগুলো আমাদের কি করতে হবে, গুগলরে দিতে হবে। গুগলরে দিয়ে বলতে হবে যে ভাই তুমি যে আমার সাইটের স্প্যাম স্কোর দেখাইতেছো যে বাইরে গেছে, হ্যাঁ এই যে লিঙ্কগুলো হয়েছে এই ব্যাকলিঙ্কগুলো আসলে আমি করি নাই, এই ব্যাকলিঙ্কগুলোর সাথে আমার আসলে কোনো দেনা পাওনা লেনদেন বা কোনো সম্পর্ক নাই। তুমি এই ব্যাকলিঙ্কগুলো কি করো, গণায় ধরো না। এই ব্যাকলিঙ্কগুলো তুমি রিমুভ করে দাও। তুমি এই ব্যাকলিঙ্কগুলোকে গণায় ধরো না, কারণ এগুলো আমি করি নাই, হ্যাঁ বা অনিচ্ছাকৃতভাবে হয়েছে। তখন গুগলটা তো আর ওইটা বোঝানো যাবে না বা এটা অন্য কেউ করছে, তাই না? জাস্ট এটা অনিচ্ছাকৃতভাবে হয়েছে, এই জিনিসগুলো তুমি গণায় ধরো না। তখন গুগল কি করবে যে ঠিক আছে এই ব্যাকলিঙ্কগুলোকে সে কাউন্ট করবে না, এগুলা সে ওই ডিসবাউতে রেখে দেবে, অর্থাৎ ডিসঅ্যালাউতে রেখে দেবে। এর পরবর্তীতে গুগল এগুলোকে ক্রাউলও করবে না আর গুগল এগুলোকে গণায়ও ধরবে না। পরবর্তীতে আস্তে আস্তে আপনার ওয়েবসাইটে আবার আগের মতো র্যাঙ্কিংয়ে চলে আসবে, অর্থাৎ স্প্যাম স্কোর কমে যাবে। তো এটার জন্য আমরা তো ওই লিঙ্কগুলো ডাউনলোড করলাম, করার পরে এখন কি করব, এই যে এখানে বলে দিছে দেখেন, এই যে আপলোড ইওর ফাইল টু গুগল ডিসবাউ টুল। এখন এইখান থেকে আমাদের সব রেডি করে দিছে এই টুলস। এখন বলতেছে যে এই যে গুগলের যে ডিসবাউ লিস্ট আছে এইখানে গিয়ে তুমি তোমার ওই লিস্টটাকে সাবমিট করে গুগলকে জানাই দাও। তো এখানে ক্লিক করার পরে এই যে এই সাইটে আসছে। তো এইখানে হচ্ছে আপনার গুগল সার্চ কনসোল যেই জিমেল দিয়ে লগ ইন করা থাকবে ওই জিমেলটা এখানে থাকতে হবে। আমার এখানে যে গল্প কার্ডের একটা সাইট আছে ওইটা টাচছে, আমি একটু চেঞ্জ করে দিই। এটা হচ্ছে কি এইটা। আসার পরে এইখান থেকে আপনার প্রপার্টিটাকে গুগলটা চিনাই দিতে হবে। তো প্রপার্টিটা এসে সিলেক্ট, আমার এখানে একটা প্রপার্টি আছে এই জন্য আমি এই যে রিভিউ সাইট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখন দেখেন এই যে এখানে আছে অলরেডি 357টা 397টা ডোমেন আছে, যেইগুলা এই যে আমি যে এখানে লিস্ট দেখলাম না, এই যে এখানে অলরেডি মানে মোট 397টা ডোমেন থেকে ও আমারে এরকম ব্যাড ব্যাকলিঙ্ক পাঠাইছে। যেটা এখনো দেখেন কই গেল, আচ্ছা এখানে এসে এখন দেখেন এই যে রিপ্লেসে ক্লিক করবেন। রিপ্লেসে ক্লিক করলে আপনার এই যে ফোল্ডারটা আছে, অর্থাৎ কই গেল, এই যে ফোল্ডার, জাস্ট রিপ্লেসে ক্লিক করলেই এই ফোল্ডারটা এখান থেকে ধরাই দিবেন। ধরাই দিয়া আপলোড দিলেই এটা কী হবে, রিপ্লেস হয়ে যাবে। এখন যেহেতু এখানে আমার আগে একটা সাবমিট করা, অর্থাৎ আমি আগে সাবমিট করছি এই জিনিসগুলোই, তো এইখান থেকে আবার কী করা যায়, ক্যান্সেল করা যায়। আবার এইখান থেকে এই যে রিপ্লেস, আপনি যদি চান এখান থেকে ডাউনলোড করে দেখবেন এই লিস্টটা কেমন, সেটা আপনি পারবেন। এই দেখেন দুইটা লিস্ট সেম, বাট এটা সাবমিট করার ফলে এখানে যে রিভিউ সাইট লেখা উঠছে আর এটা সাবমিট করি নেই, এই জন্য কী হয়েছে ডিসবাউ রিভিউ সাইট দুইটাই কিন্তু লেখা আছে, জাস্ট এখানে রিভিউ সাইটটা আগে আছে। তো এইখানে হচ্ছে গিয়ে সব ডোমেনগুলো আছে, দেখেন 397টা ডোমেন আছে এখানে। তো এটা করতে গিয়ে আপনার অনেক সময় দেখা গেছে আপনার ক্লায়েন্টের সাইডে এরকম অনেক কাজ থাকবে যে ব্যাড ব্যাকলিঙ্ক রিমুভ করার জন্য বলবে। তো যদি ক্লায়েন্টের সাইডে আপনি আসার পরে দেখেন এরকম অলরেডি সে কোনো একবার সাবমিট করছিল, তখন আপনি কি করবেন, এখন আবার নতুন করে আপনারা করতেছেন, তো এই দুটো তো একসাথে করতে হবে। এখন আপনি যদি এখানে রিপ্লেস করেন তো আগে যেটা সাবমিট করা ছিল ওইটা কিন্তু ডিলিট হয়ে যাবে, ওই কাজ করা যাবে না। এই জন্য কী করবেন, এই যে ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওই লিস্টটা নেয়ার পরে এই যে লিস্টটা হইল এই লিস্টটার সাথে আপনি যে নতুন লিস্টটা করছেন এই লিস্টের দেখবেন এই লিস্টগুলোকে নিয়ে জাস্ট এরকম কপি করবেন, কপি করে নিয়ে এই যে লিস্টটা আপনার এক্সিস্টিং যেটা ছিল ওইটার ভিতরে আপনি পেস্ট করবেন। ওইটার ভিতরে আপনি পেস্ট করবেন সেম ফরম্যাট, এখানে যেই ফরম্যাট আছে এইভাবে করে। উপরে যা লেখা আছে তাই থাকবে, নিচে যা লেখা আছে কই গেল, আচ্ছা নিচে যা লেখা আছে তাই থাকবে, দিয়ে জাস্ট কন্ট্রোল
এই যে সেভ করবেন, সেভ করার পরে এইটারই এই যে রিপ্লেস আকারে সাবমিট করে দিবেন। এখানে এসে যে রিপ্লেস আকারে জাস্ট ফোল্ডারটা ধরাই দিলে আপনার কাজ শেষ। তো এইভাবে করে আসলে ব্যাড ব্যাকলিংগুলো রিমুভ করতে হয়। তো ব্যাড ব্যাকলিং নিয়ে যদি আপনাদের আর কোনো ধরনের প্রশ্ন থাকে সেটা আমাকে আমার ফেসবুকে পেজে মেসেজ করতে পারেন, অথবা এর ভিডিও নিচে কমেন্ট করলে আমি আরও ডিটেলস বলার চেষ্টা করব। এবং পরবর্তী ভিডিওতে আমরা এই যে হারো ব্যাকলিং এবং কমেন্টিং এই দুটা শিখলেই আমাদের মানে দুটো দেখানোর পরে আমাদের এই মোটামুটি অফ-পেজের যে ক্রিটিক্যাল যে জিনিসগুলো আছে এগুলো শেষ হয়ে যাবে। তো আমরা নেক্সটের দিন হারো ব্যাকলিং নিয়ে কথা বলবো। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।